বিএনপি কি এখন একটি দুর্বল আওয়ামী লীগ? কেন হঠাৎ নিজের পুরনো মিত্রের বিরুদ্ধে এমন বিস্ফোরক মন্তব্য করলেন জামায়াত আমির ড শফিকুর রহমান? শাহবাগ থানার ভেতরে ছাত্রদল শিবিরের রক্তক্ষয়ী সংঘর্ষ আর নেত্রকোনায় জামায়াত এমপির ওপর হামলা, কি ঘটছে বাংলাদেশে? একদিকে তারেক রহমানের বিজয় উল্লাস, অন্যদিকে রাজপথে জুলাই আন্দোলনের যোদ্ধাদের হুঙ্কার। ২০২৬ সালের এই উত্তপ্ত রাজনীতি কি দেশকে নতুন কোনো সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ২৫ এপ্রিল ২০২৬, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের ঢল। উপলক্ষ ছিল জামায়াতে ইসলামের জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা জাতীয় সমাবেশ। কিন্তু সেই মঞ্চ থেকে জামায়াত আমির ড শফিকুর রহমান যে বক্তব্য দিলেন তা পুরো রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে। তিনি সরাসরি বিএনপিকে আক্রমণ করে বলেন, বিএনপি এখন সেই পথেই হাঁটছে যে পথে একসময় আওয়ামী লীগ হাঁটত। তিনি বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, হাজার চেষ্টা করলেও আপনারা আওয়ামী লীগ হতে পারবেন না, বড়জোর দুর্বল আওয়ামী লীগ হতে পারবেন। জামায়াত আমিরের অভিযোগ, ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি যে ৫১% ভোট পেয়ে ক্ষমতায় এসেছে তাকে তারা বৈধ মনে করলেও ৭০% মানুষের দেওয়া জুলাই সনদ বা গণবতের রায়কে তারা অস্বীকার করছে। ড শফিকুর রহমান মনে করিয়ে দেন, জুলাই অভ্যুত্থানে শহীদদের রক্ত আর ত্যাগের কারণেই আজ বিএনপি ক্ষমতার স্বাদ পাচ্ছে। এটা ভুলে গেলে ইতিহাস কাউকে ক্ষমা করবে না। রাজনীতির এই বাদানুবাদ কেবল মঞ্চে সীমাবদ্ধ থাকেনি। ২৩ এপ্রিল শাহবাগ থানার ভেতরে যা ঘটেছে তা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। ঘটনাটি শুরু হয়েছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে একটি বিতর্কিত ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। অভিযোগ ওঠে, শিবির সমর্থিত ডাকসু প্রতিনিধি আবদুল্লাহ আল মাহমুদের আইডি থেকে ওই পোস্ট করা হয়েছিল। এর প্রতিবাদ জানাতে গিয়ে ছাত্রদল ও শিবিরের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয় খোদ থানার ভেতরেই। এই ঘটনায় ডাকসু ভিপি সাদিক কায়েম এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ক্যাম্পাসে পেশিশক্তির রাজনীতি বরদাস্ত করা হবে না। ঢাকার বাইরেও উত্তাপ ছড়িয়ে পড়েছে। নেত্রকোনায় জামায়াতের সাংসদ সদস্য মাসুম মোস্তফা এক ভয়াবহ হামলার শিকার হয়েছেন। ২৪ এপ্রিল নেত্রকোনার আটপাড়া এলাকায় একটি মাদ্রাসা উদ্বোধনের পথে তার গাড়িভর ভাঙচুর করা হয়। পরিস্থিতি এতটাই বেগতিক ছিল যে সাংসদ সদস্যকে একটি মসজিদে অবরুদ্ধ হয়ে থাকতে হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউএনও এবং পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। জামায়াতের অভিযোগ, এই হামলার পেছনে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের হাত রয়েছে, যদিও বিএনপি এই অভিযোগ অস্বীকার করেছে। এই ঘটনা প্রমাণ করে তৃণমূল পর্যায়ে দুই দলের দূরত্ব এখন সংঘাতের পর্যায়ে পৌঁছেছে। সংঘাতের মূলে রয়েছে রাষ্ট্র সংস্কারের প্রশ্ন। জুলাই সনদে প্রধানমন্ত্রীর মেয়াদ ২ মেয়াদে সীমাবদ্ধ রাখা এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের যে প্রস্তাব ছিল তা নিয়ে বিএনপির মধ্যে অনীহা দেখা যাচ্ছে। বিএনপি তাদের নিজস্ব ৩১ দফার ওপর জোর দিলেও জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির অভিযোগ, বিএনপি আসলে ক্ষমতার কেন্দ্রীকরণ চাইছে। এনসিপি নেতা ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বর্তমান সরকার আওয়ামী লীগের মতোই বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয়করণ করছে। অন্যদিকে সিপিবির রুহিন হোসেন প্রিন্স জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজপথে নেমেছেন, যা সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়িয়ে দিচ্ছে। দেশের ভেতরে যখন এই অবস্থা, তখন আন্তর্জাতিক মহলেও চলছে হিসাব নিকাশ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি চীন সফর করেছেন। সেখানে তিনি ওয়ান চায়না প্রিন্সিপাল বা এক চীন নীতির প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। বিশ্লেষকরা বলছেন, ভারত যখন এই সরকারকে নিয়ে কিছুটা শীতল অবস্থানে রয়েছে, তখন চীনের সাথে এই ঘনিষ্ঠতা বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে নতুন মাত্রা যোগ করছে। তবে ড শফিকুর রহমানদের মতো নেতাদের দাবি, প্রতিবেশী ভারত এখনও পতিত আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র করছে। সব মিলিয়ে ২০২৬ সালের এপ্রিল মাস বাংলাদেশের রাজনীতির জন্য এক কঠিন পরীক্ষার সময়। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি কি পারবে জুলাই সনদের প্রতিশ্রুতি রক্ষা করতে, নাকি জামায়াত ও এনসিপির সাথে এই বিরোধ দেশকে নতুন কোনো সংকটে ফেলবে? সাধারণ মানুষ কিন্তু কেবল শান্তি আর স্থিতিশীলতা চায়। আপনার কি মনে হয়, বিএনপি কি সত্যি দুর্বল আওয়ামী লীগ হওয়ার পথে হাঁটছে? আপনার মতামত কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নিয়মিত সংবাদ বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ।